হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ক্লাস 5 এর বিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় পার্ট, বায়ু দূষণ। বায়ু দূষণের কি বলা হয়েছে? আমরা আগেই পড়েছি বায়ু প্রবাহের ব্যবহার, আর এখন দেখব বায়ু দূষণ। আমরা প্রায়ই শুনে থাকি যে বায়ু দূষিত হচ্ছে। কিভাবে বায়ু দূষিত হচ্ছে? বায়ু দূষণ আম, প্রতিরোধ করা কেন জরুরি, বা বায়ু দূষণমুক্ত রাখতে আমরা কি কি করতে পারি? আমাদের এখানে একটা প্রশ্ন আছে যে বায়ু দূষণের কারণ ও প্রভাবগুলো কি কি। হ্যাঁ, এই কারণ বা এই প্রশ্নের উত্তর আমরা নিচে দেখতে পারি। বলা হয়েছে বিভিন্ন ধরনের পদার্থ, যেমন রাসায়নিক পদার্থ, গ্যাস, ধূলিকণা, ধোঁয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত করে। এই দূষণ জীব ও প্রাকৃতিক পরিবেশের ক্ষতি সাধন করতে পারে। তাহলে আমরা পাশের চিত্রগুলো যদি একটু লক্ষ্য করি, কলকারখানার কালো ধোঁয়া, গাড়ির কালো ধোঁয়া, ময়লা আবর্জনা পোড়াচ্ছি, তার কালো ধোঁয়া কী করছে? বায়ু দূষিত করছে। বায়ু দূষণের কারণ, মানুষের বিভিন্ন কর্মকাণ্ড বায়ু দূষণের একটি বড় কারণ। বিশেষ করে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুতে বিভিন্ন ধরনের গ্যাস নির্গত হয়, বিভিন্ন রকমের ক্ষতিকর গ্যাস নির্গত হয়। কলকারখানা ও যানবাহন থেকে এই সকল গ্যাস বায়ুতে আসে। কলকারখানার এবং যানবাহন থেকে এই সকল গ্যাস বায়ুতে পৌঁছায়। গাছপালা পোড়ানোর ফলে উৎপন্ন ধোঁয়া থেকেও বায়ু দূষিত হয়। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা ও মলমূত্র ত্যাগের কারণে বায়ুতে দুর্গন্ধ ছড়ায় এবং বায়ু দূষিত হয়। আমরা তোমাদের মনে আছে কিনা জানি না, অধ্যায় 2 এর মধ্যে আমরা বায়ু দূষণের কারণগুলো পড়েছি, এবং সেম কারণ এখানেও দেওয়া আছে যে গাড়ির কালো ধোঁয়ার কারণে, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলার কারণে বায়ু দূষিত হয়। এবার আমরা দেখি মানুষের স্বাস্থ্য ও পরিবেশের উপর বায়ু দূষণের প্রভাব। কি কি প্রভাব ফেলতে পারে? বায়ু দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর ফলে মানুষ ফুসফুসের ক্যান্সার, শ্বাসজনিত রোগ, হৃদরোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। পরিবেশের ওপর ও বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব রয়েছে। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বাতাসে কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য ক্ষতিকর গ্যাস ছড়ায়। এই অন্যান্য ক্ষতিকর গ্যাস ছড়ানোর কারণে পৃথিবীর তাপমাত্রা দিন দিন বাড়তেছে। এই সকল গ্যাস বায়ুতে বেড়ে যাওয়ার ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে ও অ্যাসিড বৃষ্টি হচ্ছে। কলকারখানার ধোঁয়া থেকে সৃষ্ট বিভিন্ন ধরনের গ্যাস মেঘের সাথে মিশে যাওয়ার ফলে অ্যাসিড বৃষ্টি তৈরি হচ্ছে। অ্যাসিড বৃষ্টির ফলে জীবের ক্ষতি হতে পারে বা জীব মারা যেতে পারে। অ্যাসিড বৃষ্টি নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে অ্যাসিড বৃষ্টি কী হবে? গাড়ির কালো ধোঁয়া বা কলকারখানার ধোঁয়া কী করতেছে, বা কার্বন ডাইঅক্সাইড, পৃথিবীর তাপমাত্রা আস্তে আস্তে বাড়তেছে। পৃথিবীর তাপমাত্রা বাড়ার সাথে সাথে কী হচ্ছে? বায়ুমণ্ডলে অ্যাসিড জমা হচ্ছে এবং এই ধোঁয়া বায়ুমণ্ডলে পৌঁছাচ্ছে, ফলে অ্যাসিড বৃষ্টি হয়। বছরের প্রথম বৃষ্টিটা অ্যাসিড বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এবং এই অ্যাসিড বৃষ্টির মাধ্যমে কি ক্ষতি হইতে পারে? অ্যাসিড বৃষ্টি কোনো জীবের জন্য ক্ষতিকর হইতে পারে বা ক্ষতের সৃষ্টি করতে পারে প্রাণীদেহে। আমরা যদি একটা চিত্র দেখি, বায়ু দূষণজনিত রোগ, যেমন রোগীটা শ্বাসকষ্টে ভুগতেছে, তাকে অক্সিজেন দেওয়া হয়েছে, তাহলে এটা কি দূষণের কারণে হচ্ছে? বায়ু দূষণ। এবার আমরা দেখি কিভাবে প্রতিরোধ করব, কিভাবে বায়ু দূষণ প্রতিরোধ করা যায়। শক্তির ব্যবহার কমিয়ে আমরা জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার কমাতে পারি। জীবাশ্ম জ্বালানি যদি আমরা ব্যবহার কমায় দিই, তাহলে বায়ু দূষণ কম হবে। যেমন বাতি বন্ধ রেখে আমরা অপ্রয়োজনে ঘরের লাইট, ফ্যান বা বাতি যাই বলি চালাবো না বা অপচয় করব না। গাড়ি ব্যবহারের পরিবর্তে পায়ে হেঁটে বা সাইকেল ব্যবহার করা ইত্যাদি। গাড়ির কালো ধোঁয়া বায়ু দূষিত করে, তাই গাড়ির পরিবর্তে আমরা হেঁটে বা সাইকেল ব্যবহার করতে পারি। এছাড়া প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে পুনর্ব্যবহার ও রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে আমরা দূষণ প্রতিরোধ করতে পারি। রিসাইকেল হচ্ছে একটা জিনিস আবার ব্যবহার করা বা নতুন করে উৎপন্ন করে আবার সেটা ব্যবহার করা, ময়লায় পরিণত না করা। ময়লা আবর্জনা পরিষ্কার করে এবং গাছ লাগানোর মাধ্যমেও বায়ু দূষণমুক্ত রাখতে পারি। গাছ লাগানোর মধ্যে দিয়ে বায়ু দূষণ মুক্ত রাখতে পারি আমরা। যেমন আমরা এই চিত্রে রিসাইকেল জিনিসটা খেয়াল করতে পারি। একটা ময়লার ডাস্টবিন
ধরতে পারি এখানে অনেক প্লাস্টিকের বোতল রাখা আছে, অপ্রয়োজনীয় প্লাস্টিকের বোতল যেগুলো কাজে লাগে না। এই প্লাস্টিক গলিয়ে আবার আবার নতুন করে প্লাস্টিকের বোতল তৈরি করছে। যদি এগুলো ময়লা হিসেবে ফেলে দিত তাহলে পরিবেশের জন্য ক্ষতিকর হইতো। তাই আমরা কি করলাম, রিসাইকেলের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ করলাম। ময়লা জিনিস দিয়ে ভালো নতুনভাবে তৈরি করে আবার এগুলা ব্যবহার করতে পারি। আমরা কিভাবে বায়ু দূষণ প্রতিরোধ করতে পারি? ডান পাশে দেখানো ছকের মধ্যে একটা খাতার মধ্যে লিখবা কিভাবে তুমি প্রতিরোধ করতে পারো। পায়ে হেঁটে বা সাইকেলে গিয়ে, রিসাইকেল করে, প্রাকৃতিক সম্পদের পূর্ণ ব্যবহার করে। ছকে বায়ু প্রতিরোধ কী করব তার তালিকা করো সহপাঠীদের, তোমার বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করে কাজটি তুমি করতে পারো। এছাড়াও আমাদের অনুশীলনীতে কয়েকটা সঠিক উত্তর আছে, যেমন চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয়? কোন গ্যাস বলেছিলাম, মনে আছে কারো? নাইট্রোজেন গ্যাস। নাইট্রোজেন গ্যাসের মাধ্যমে চিপস সংরক্ষণ করা হয়। পর্বতারোহীরা সিলিন্ডারে কোন গ্যাস নিয়ে যায়? কোন গ্যাস? অক্সিজেন, কারণ শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন ব্যবহার করে থাকে। এছাড়াও সংক্ষিপ্ত প্রশ্ন আছে 4টা এবং বর্ণনামূলক প্রশ্ন আছে 3টা। বরাবরের মতো এগুলো তোমরা সংরক্ষণ করবা। আগামী নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবে, আর আমাদের চ্যানেল ভিডিওগুলোকে শেয়ার করো, চ্যানেল লাইক দাও, সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুদের বেশি বেশি শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও। আসসালাম।